আমার মায়ের পর আমিই রান্না করব, পুরো দায়িত্বটা অ্যাকচুয়ালি আমিই নিই, প্রতিবার আমিই রান্না করি। সো হাই এভরিওয়ান, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব রান্না পুজোর কিছু ভিডিও। মানে আগের দিন থেকেই স্টার্ট করছি, রান্না পুজোর আগের দিন যেদিন রান্না হয়। তো ফার্স্টেই সন্ধেবেলা একটু কিছু খেয়ে নিচ্ছিলাম, বিকজ কিছু চটপাটা খেতে ইচ্ছে করছিলো সন্ধেবেলা, আর একটু চায়ের সাথে চটপাটা হলে খুব ভালোই হয়। তাই জন্য এটা একটু ওই লেস কুরকুরে দিয়ে একটা চটপাটা কিছু বানিয়েছিলাম, তার সাথে চা খাচ্ছিলাম। তো আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছিলো, আমি মা ভাই খাচ্ছিলাম। তো তারপরে আমরা এখানে যা যা আনাজ কাটতে হয় আর কি, যেগুলো লাগে সেটাই আমরা কেটে নিয়েছিলাম। সব রকম ভাজাভুজি যেগুলো আছে সেগুলো আমাদের রান্না পুজোর দিন যেগুলো লাগে সেগুলো করে নিয়েছিলাম। সো তারপরে এখানটা একটা বসার জায়গা করেছিলাম, সবাই মিলে বসে রান্না করবে, গল্প করবে এটার জন্য। আর এই যে এই ওভেনেই আমাদের সব রান্না হবে, মোটামুটি 20-25 জনের মতন রান্না হবে। আর এই কাকিমা হচ্ছে অনেকটাই হেল্প করে মায়ের সাথে এসে। আর এই যে মা আমাদের উনুন রান্না করছে, এই উনুনে শুধুমাত্র মায়ের ভোগটাই রান্না হয়, মানে আমাদের মনসা মায়ের যে ভোগটা হয় সেটাই শুধু রান্না হয়, বাকি সব আমরা ওভেনেই করি। তো মায়ের মোটামুটি উনুন সাজানো হয়ে গেছে। আর এইদিকে মা এখন বসিয়ে দিয়েছে ওভেনে আলু, ফার্স্টে আলুগুলো ভেজে নিচ্ছে, পরপর যা যা ভাজাভুজি আছে সেগুলো করবে। আর আমি এখানে সবার ভিডিওগুলো করছিলাম, প্রচণ্ড ধোঁয়া উঠছিল এই উনুনটা বসিয়েছিল বলে। তো আমি এখানে রেডি হয়ে বসে আছি, আমার মায়ের পর আমিই রান্না করব, পুরো দায়িত্বটা অ্যাকচুয়ালি আমিই নিই, প্রতিবার আমিই রান্না করি। সবাই যেন মানে আমার কথা শুনে সবাই অবাক, সবার রিয়াকশনগুলো দেখো, মানে ও বলছে ও মা তুমি রান্না করবে। এখানে সবাই আমরা বসে আছি মাকে একটু হেল্প করার জন্য, সবাই মোটামুটি টুকটাক করে অনেকেই হেল্প করেছে। এখানে ফার্স্টে মাই রান্না করেছে, ফার্স্টে মাই হাত দিয়েছে, দেন আমরা সবাই একটু একটু করে হেল্প করেছি। আর আমার ক্লিপটা নেওয়া হয়নি, তো জেনারেলি খিদেও পেয়ে গিয়েছিলো গল্প করতে করতে, রান্না করতে করতে। তো এই জন্য চপ দিয়ে মুড়ি মাখা হয়েছিল, সবাই মিলে চপ মুড়ি খাচ্ছিলাম। মাকে তো খেতে নেই, এই জন্য মা খায়নি, বাট আমরা সবাই মিলে চপ মুড়ি খাচ্ছিলাম, গল্প করছিলাম, যেটা সেটার মতন কাজ করছিল। আর আমার না এই রান্না পুজোর এই যে ডালটা, এটা মেবি মুসুরির ডাল দিয়ে একটা ডাল হয়, ওই একটু চাপ চাপ হয়, সেটা আমি তোমাদের লাস্টে দেখাবো। ওটা খুব টেস্টি খেতে। আর পান্তা ভাত দিয়ে, অ্যাকচুয়ালি রান্না পুজো মানেই তো পরের দিনকে খাওয়া দাওয়া, পান্তা ভাত খেতে হয়। অনেকের অনেক রকম থাকে, আমাদের হচ্ছে বুড়ো রান্না। তো এই ডালটা দিয়ে পান্তা ভাতটা খেতে এত ভালো লাগে, আমি এটা ভীষণ পছন্দ করি। এই ডালটা জাস্ট হালকা কিছু রেসিপি দেখালাম, এটা কিচ্ছু না, সিম্পল একটা ফোড়ন দিয়ে এবার ডালটা জাস্ট সিদ্ধ হবে, এতেই টেস্ট। আর লাস্টে একটু তোমার নারকেল দিয়ে দিতে হয়। সেখানে সব রকম মাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ছিল, মানে ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর সাথে তোমার আছে কাতলা মাছ। এই যে কাতলা মাছ দুটো জায়গায় আছে, আর এটা আছে মাথাগুলো, সব ইলিশ মাছ কাতলা মাছের সব মাথা ছিল। আর এই পুঁই শাক, এই পুঁই শাকটাও খুব দারুণ লাগে, মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা পড়ে, তারপর তোমার কাতলা মাছের মাথা পড়ে, এই যে টেস্ট হয় না, এইটাও খুব ভালো। এমনিই তো ইলিশ মাছের যে কোনো মাছের মাথা দিয়ে পুঁই শাক করলে যথেষ্ট সুন্দর লাগে। তো এইখানে কথা বলতে বলতে আমাদের চচ্চড়ি করার ডান, অনেক সুন্দর হয়েছিল। এদিকে তোমার এটাকে নারকোল ভাজা, এটাও দিতে হয় ভাতের সাথে, এটাও একটা প্রসাদ, তো ওটাও হয়েছিল। তো মোটামুটি তারপর আমি শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিলো, অফিস থেকে এসেই জাস্ট এসে মানে কাজগুলো করছিলাম। তখন মোটামুটি 12:59 মানে 1টা বাজে, তখন আমাদের সব রান্না জাস্ট কমপ্লিট হলো। এবার খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ এসে আমি আর কিছু খাইনি তখন। তো এই যে আমরা সব ভাত বাড়াবাড়ি করছিলাম সবাই মিলে, জাস্ট কয়েকজন তখন ছিল, বেশি কেউ রাত অবধি ছিল না। তো এখানে সবাই সব রকম ভাত খাচ্ছিলাম। আর এই যে ডালটা, এই রকম ডাল হয়, এরকম চাপ চাপ ডাল। আমরা আগের দিন রাত্রিবেলা গরম ভাত খাই, পরের দিনকে পান্তা ভাত দেওয়া হয়। তো রাতে আগে আমরা ঠাকুরকে দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। এই ডালটা দিয়ে ভাতটা জাস্ট অসাধারণই লাগে, এটা আমি আর এক্সট্রা করে কিছু বলার নেই, এত ভালো লাগে আমার, খুব টেস্টি। আর পান্তা ভাত দিয়ে না আরও ভালো লাগে। আর রাত্রিবেলা আমি না যখনই খাই, ইলিশ মাছের ওই তেলটা দিয়ে ভাত খাওয়া, তার সাথে হালকা একটু এই চচ্চড়িটা মাখিয়ে, সব রকম তরকারি একটু মাখিয়ে, মানে আমি রান্না পুজোর রাতের খাবার খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এটাই আমার রান্না পুজোর আগের দিনের ব্লগ ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। বাই।